আনার জন্য যে পয়সা কড়ি লাগে লাগে তো বন্ধু সেই জন্য যে আমাদের লাইফকে পরিচালনা করার জন্য ইনকাম বাধ্যতামূলক। ইনকাম আপনাকে করতেই হবে। বাট ইনকাম সেটা অনেক ভাবে হয়, যে আমি বিজনেস করতে পারি, চাকরি করতে পারি, লোকের কাজ করতে পারি, মার্কেটিং করতে পারি, সেলসম্যান করতে পারি, সব। বাট লক্ষ্য একটা ইনকাম। বাট এখানে কোশ্চেন হচ্ছে বন্ধু, যে এই ইনকামে আমরা কি পাই? টাকা। এই টাকা আমি গলায় পড়ি না, বা টাকা খাই না। টাকা দিয়ে আমরা আমাদের যে যে লাইফস্টাইল, যার যেরকম ইনকাম সেভাবে খরচা করি, প্রোডাক্ট পারচেজ করি। প্রোডাক্ট পারচেজ করি মানে আমার বাড়ির যাবতীয় খাবার জিনিস থেকে, জামা প্যান্ট থেকে, মোবাইল থেকে, কম্পিউটার থেকে, বাড়ি থেকে, মানে ধরতে চান বাড়ির একটা ইট, সেটাও প্রোডাক্ট। এভরিথিং, আপনার বডি পার্ট ছাড়া এভরিথিং ইজ আ প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা পারচেজ আমি করি আমার ইনকামের পয়সা থেকে। আর এই পদ্ধতিটা যখন আমার কাছে পৌঁছাচ্ছে এই প্রোডাক্টটা, তো সেই প্রোডাক্টটা মাধ্যমে একটা বিজনেস আছে, সেটা একটা সিস্টেমের মাধ্যমে আমার কাছে পৌঁছাচ্ছে, এবং সেখানে বিজনেস আছে, মানে প্রফিট গেন আছে। তো বন্ধু আমি তো বোঝাতে চাইছি, আমরা যে যাই করি না কেন মূল লক্ষ্য হচ্ছে ইনকাম। আর ইনকাম করে আমরা খরচা করি, প্রোডাক্ট পারচেজ করি। যার যত হেসিয়ার, মানে কেউ 50 টাকার জামা কিনে, কেউ 500 টাকার জামা কিনে, কেউ 5,000 টাকার জামা কিনে, কেউ 1,000 টাকার মোবাইল কিনে, কেউ 1 লাখ টাকার মোবাইল কিনে। তার লাইফস্টাইলের উপর নির্ভর করে, কিন্তু প্রোডাক্টটাকে করতেই হয়। সে ভাত খাক, রুটি খাক, যাই খাক, তাকে বাজারে সবকিছু কিনতেই হয়। বাট আমরা জানি এই কেনার পিছনে একটা বিজনেস আছে। আপনি যেটা এটা বলতে পারেন না যে আপনি খাবেন না, আপনি পড়বেন না, আপনি এটা পারচেজ করবেন না, এটা কিন্তু আপনার মাথা থেকে কখনো বেরাবে না। আপনাকে কিনতেই হবে, আপনি যে যাই করুন। বাট এইখানে ডেসালপেসের কথা বন্ধু আপনাদেরকে জানাতে চাই বাঙ্গলিতে, যে ডেসালপেস কেন হাইলাইট হবে, ডেসালপেস কেন আপনার বিজনেস, ডেসালপেস কেন সবার জন্য বিজনেস। ডেসালপেসে আপনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন, যেগুলো খাওয়ার মাখার জায়গা কিছু, সেই প্রোডাক্টটা ডেট আলপেসের মাধ্যমে পাবেন। যেমন আমরা প্রোডাক্ট দুভাবে পারচেজ করি, এক অফলাইন শপিং দোকান থেকে, আর দুই এখন অনলাইন। যখন থেকে অনলাইন ডিজিটাল সিস্টেম এসছে সারা পৃথিবীতে, আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে অ্যামাজন, ফ্লিপকার্ট, আদার্স আদার্স শপিং পোর্টালের মাধ্যমে প্রোডাক্টকে পারচেজ করি। বাট আপনি কি বলতে পারেন যে দোকানদার লাখ লাখ টাকার প্রোডাক্ট যে আপনি কিনেছেন, অনলাইন শপিং এর পোর্টালে লাখ লাখ টাকার প্রোডাক্ট কিনেছেন, আপনাকে কি কোনো ইনকাম অপরচুনিটি দিয়েছে? নো। ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড দেশ আলপেস আপনাকে সেটাই দিতে চলেছে বন্ধু। যেটা আপনি যেই প্রফেশনে থাকুন না কেন, যেটা বললাম, ইনকামের মেন উদ্দেশ্য ইনকাম। ইনকামে আপনাকে খরচা করতে হবে। তো সেই খরচাটা যদি আপনি দেশ আলপেসের মাধ্যমে আপনি একবার শপিং করেন, $135 জয়নিং করেন, আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারেন, এবং আপনার জেনারেশনের স্বপ্ন পূরণ করতে পারেন বন্ধু। তাহলে দেশ আলপেস কি? দেশ আলপেস একটা অনলাইন শপিং পোর্টাল কোম্পানি, ই কমার্স কোম্পানি গ্লোবালি, যে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট কোম্পানি। তাহলে আমি দেশ আলপেসের এখন যে মৌকা, এখন যে অপরচুনিটি আমাদের কাছে, যে অপরচুনিটি যা আজ পর্যন্ত সারা পৃথিবীতে কেউ দেয়নি, যে অনলাইন শপিং পোর্টালে একবার অনলি ফর আপনি $135 দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার র্যাঙ্ক নেন। অ্যাম্বাসেডার মতলব আপনি আপনার বিজনেসটাকে এখানে বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে, ইন্ডিয়াতে বসে আপনি সারা পৃথিবী ব্যাপী বিজনেসের একটা পার্ট ভাগ পাবেন। তো বন্ধু একটা গ্লোবালি কোম্পানি, অল গ্লোবাল কোম্পানি, যে কোম্পানি আপনি একটা ছোট্ট পার্টনারশিপ হতে চলেছেন, যেখানে গ্লোবালি বিজনেস করে প্রফিট গেইন করবে, সেই প্রফিটের শেয়ার আপনি পাবেন। আপনাকে এখন দেয়া হচ্ছে অ্যাম্বাসেডার র্যাঙ্ক। এরপরে দুটো র্যাঙ্ক রয়েছে। অ্যাম্বাসেডার র্যাঙ্ক ক্লোজ হয়ে গেলে ভিআইপি কাস্টমার এবং কাস্টমার, পরবর্তীকালে কাস্টমার। তো সারা পৃথিবীতে আমরা এখনো পর্যন্ত অনলি ফর 1 লাখ 1 লাখ মেম্বার হয়েছি বন্ধু। আপনি চিন্তা করুন, সারা পৃথিবীতে 800 কোটি লোক আছে, 500 কোটি লোক ইন্টারনেট ইউজ করে, কোটি কোটি লোক শপিং পোর্টালের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করে, অ্যামাজন, ফ্লিপকার্ট। তাহলে আমরা আমরা যে অ্যাম্বাসেডার রয়েছি, এই 1 লাখ মেম্বার যারা আমাদের মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী
এই দেশ আলপেসে আসবে। কারণটা একটাই, অন্য কোন শপিং পোর্টাল কোন ইনকাম অপরচুনিটি কাউকে দেয়নি, ডিসকাউন্ট দিতে পারে ফার্স্ট টাইম ইন দা ওয়ার্ল্ড। দেশ আলপেস আপনাকে ইনকাম অপরচুনিটি দিতে যাচ্ছে এবং শপিং এর মাধ্যমে ডিসকাউন্ট প্লাস আপনাকে ইনকাম দিতে চলেছে। যে ইনকামের কোনো কন্ডিশন নেই, আপনি উইদাউট কন্ডিশনে আপনি এখানে আপনি লাখো কোটি টাকা রোজগার করতে পারবেন। আর সেই রোজগারটা আপনি কত চান, আপনি নিজের আপনার উপর নির্ভর করবে। আপনি এখানে লাখ টাকা রোজগার করবেন না কোটি টাকা রোজগার করবেন না 10 কোটি টাকা রোজগার করবেন, আপনার উপর নির্ভর করছে। তো আপনি দেশ আলপেসে আসতে গেলে আপনাকে কোনো না কারো লিঙ্কের মাধ্যমে আপনাকে দেশ আলপেসের এই প্ল্যাটফর্মে আসতে হবে। এখন আমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি যে আমরা কোম্পানির একটা ফাউন্ডারশিপ পজিশনে আসতে চলেছি, যেখানে গ্লোবালি কোম্পানি টার্নওভারের 5% এর শেয়ার আমরা পাবো। বাট অ্যাম্বাসেডর র্যাঙ্ক কেন কোম্পানি দিচ্ছে? অ্যাম্বাসেডর র্যাঙ্ক এই জন্যই দিচ্ছে যে বর্তমানে টোটাল অল ওভার ওয়ার্ল্ড কে কাঁপাতে গেলে, অল ওভার ওয়ার্ল্ডে কমিউনিটি বানাতে গেলে আমাকে কিছু ফ্যাসিলিটি দিতে হবে। তাই অ্যাম্বাসেডর র্যাঙ্ক কোম্পানির শেয়ার দিচ্ছে, শেয়ার বলতে পারেন, পার্টনার বলতে পারেন। এই র্যাঙ্কটা কিন্তু বেশি দিন থাকবে না। কোম্পানি যখন এই রেজিস্ট্রেশন খুলবে হয়তো বেশি দিন অ্যাম্বাসেডর র্যাঙ্ক রাখবে না বন্ধু। তাই এই যারা নতুন আছেন বা যারা অলরেডি অ্যাম্বাসেডর হয়েছেন, আমাদের কাছে মৌকা কিন্তু খুব কম থাকবে অ্যাম্বাসেডর বানাবার জন্য। অশোকদা নেটওয়ার্ক ইস্যু। অসুবিধা, আপনার সাউন্ড আসছে না। দুজনকে তাহলে দেশ আলপেসে আসার দরকার নেই বন্ধু, ক্লিয়ার কাট কথা। যদি আপনি নতুন কাউকে আনেন এটা বলে জানবেন যে ভাই দেশ আলপেসে ফাউন্ডারশিপ দিচ্ছে মানে কমিউনিটি বাড়ানোর জন্য, তোমাকে নিজেকে বড় লোক করার জন্য খালি নয়, তোমার সাথে লোককে বড় লোক করার জন্য। তাহলে অ্যাম্বাসেডর র্যাঙ্ক সেই ব্যক্তিকে করা উচিত যে দুটো অন্তত আনতে পারবে। দুটো স্পন্সর করলে তার স্বপ্ন পূরণ হবে, সে রোজগার পাবে, সে আপনাকে অশোকদা নেটওয়ার্ক ইস্যু আসছে। যেখান থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করবো, প্রোডাক্ট কি আপনার ইচ্ছা মতো প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট খান মার্কেট সেই প্রোডাক্টই আমি পাবো। শপিং প্রোডাক্ট জুন মাসে, যে শপিং অ্যাপ্লিকেশন জুন মাসে লঞ্চ হচ্ছে, এখন তার স্ট্রাকচারটা সাজানো হচ্ছে। তাহলে বন্ধু দেশ আলপেসে অ্যাম্বাসেডর র্যাঙ্ক এখন পাওয়া যাচ্ছে। আপনার যারা আমরা অ্যাম্বাসেডর রয়েছি প্রত্যেকের কাছে এটাই, যেটা একটা বিশাল গোল্ডেন অপরচুনিটি। আপনার সহযোগী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনকে আপনি একটা বেটার অপরচুনিটি দান করতে পারেন দেশ আলপেসের। যে আপনি শপিং এর ওয়ান টাইম একবার জয়নিং শপিং এর মাধ্যমে আপনি লাইফ টাইম আপনি প্যাসিভ আর্নিং পেতে থাকবেন এবং আপনার অল স্বপ্ন পূরণ করতে পারবেন। বাট একটাই কন্ডিশন, আপনার দেশ আলপেসে আসতে গেলে অ্যাম্বাসেডারে আপনাকে কিন্তু দুটো স্পন্সর করতে হবে। যে দুটো স্পন্সর করতে পারবেন না তাকে আমাদের অ্যাম্বাসেডর র্যাঙ্কে আনার কোনো দরকার নেই, সে কাস্টমার হিসাবে পরে আসবে, তার পজিশন। হ্যালো। হ্যাঁ, ওনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার। হুম। রয়েছে অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী, আমার কমিউনিটি রয়েছে যারা রয়েছে, প্রত্যেককে উৎসাহ দেওয়া যে আমি আমি এবং আমাদের দল দেশ আলপেসের পুরা অল ওভার ইন্ডিয়ার টিম আমাদের সাথে আছি, একই সাথে আছি, একই যোগে আছে। আরেকটা ইনফরমেশন, আরেকটা ওয়ার্নিংও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথম দিন থেকেই বন্ধু, এটা এমএলএম নয়, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং। এমএলএম নেটওয়ার্কের মতো চিন্তা ভাবনা করে এখানে আসবেন না। এখানে প্রত্যেকের টিম নিচে নিচে আলাদা আলাদা হবে, বাট কোম্পানির প্রফিটের অংশ অশোকদা হ্যালো। রেজিস্ট্রেশন আছে, আপনার টিমে নেবেন না। কোনো রকম বদমাশি ফালতুগিরি এখানে চলবে না। যদি ধরা পড়ে যে আপনি কোন রকম নেগেটিভিটি কোম্পানির বিরুদ্ধে বলছেন
বা টিম কাটাকাটি করছেন, বা আপনি কোনো লিডারের উপর গালা, আপনার হয়তো সব লিডার ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও হতে পারে, কিন্তু আপনি সাইলেন্ট থাকবেন। আপনার মতামত আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, বাট কোনো আপলাইনকে খুল্লা মেল্লা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ফোনের মাধ্যমে গালাগালি করবেন না, উল্টা পাল্টা বলবেন না। যদি ধরা পড়ে, টোটালি প্রুভ হয়ে যায়, আপনার আইডি কিন্তু টার্মিনেট হয়ে যাবে। পুরো স্ট্রিক্ট প্রিন্সিপালে আমাদের এই দেশ আলপেসের টিম রপ্তার থেকে আরম্ভ করে আমরা কিন্তু চলবো। কারণ প্রথম দিন থেকেই এটা আমি আজ জন্য ওয়ারিং দিয়ে দিলাম। আর সেটা আমরা করতে পারে কিনা সেটা পরবর্তীকালে দেখতে পাবেন। এই নয় আপনাকে কেউ ইচ্ছা করে দিতে পারবে তা নয়, কিন্তু বাট যদি কোন রকম উল্টা পাল্টা করেন, টিম কাটাকাটি বা আদার্স যদি প্রুভ হয়, তাহলে কিন্তু আপনার আইডি হয়ে যাবে, তারও আইডি যাবে। এটা কিন্তু জেনে রাখুন। কারণ পুরো স্ট্রিক্ট ডিসিপ্লিন প্রিন্সিপালের সহিত এই বেস আলপেসের বিজনেস আমরা করব অল ওভার ইন্ডিয়া ব্যাপী। আমাদের টার্গেট ইন্ডিয়াকে একটা একদম নাম্বার ওয়ানে আছে এবং আদার্স নাম্বার ওয়ানে নিয়ে যাব। তাই বন্ধু, আজকে প্রথম দিন, আরো অনেকে আছে, প্রত্যেকে বলার সুযোগ দিতে হবে। এই পর্যন্ত আপনাকে বলছি, দেশ আলপেস একটা অনলাইন শপিং পোর্টাল। আর প্রত্যেকে যারা অ্যাম্বাসেডার রয়েছেন, অলরেডি জয়নিং অ্যাক্টিভ করেছেন, না করেছেন, নো প্রবলেম। 18 তারিখে পেমেন্ট শুরু হচ্ছে, আইডি রেজিস্ট্রেশন শুরু হবে। প্রত্যেককে তাদের টিমকে রেডি করুন রেজিস্ট্রেশন করার জন্য। আর যারা রেজিস্ট্রেশন করছেন তাদেরকে অ্যাক্টিভেশন করার জন্য ওয়ার্নিং, যেদিন যখন এই পেমেন্ট আসবে সেই পেমেন্টের শুনে আপনারা টোটাল আপনাদের আইডি অ্যাক্টিভেশন করবেন এবং রেজিস্ট্রেশন বাড়িয়ে যান। বাট মনে রাখবেন, ওয়ার্নিংটা টিম কাটাকাটি বা আদার্স আপলাইনের নামে গালাগালি উল্টা পাল্টা এখানে বরদাস্ত হবে না। স্ট্রিক্ট প্রিন্সিপাল, একই লাইনে টিম রফতার এবং টিম, আমার টিম হচ্ছে দেশ আলপেস বেঙ্গল টাইগার গ্রুপ। আমরা বেঙ্গল টিম মিটিং করছি, আমরা প্রত্যেকে বেঙ্গলি বেঙ্গলি কমিউনিটি, এটা টোটালি কমপ্লিট চলতে থাকবে। পরপর সেভাবে জানানো হবে। আজকে ফার্স্ট মিটিং, তো প্রত্যেকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বলে স্পিচ বন্ধ করছি। তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আজকে প্রথম দিন হয়তো সিরিয়াল ভাবে হয়নি। তো প্রত্যেককে আবার ধন্যবাদ জানাই। আমার নাম অশোক কুমার গোস্বামী, আমি কলকাতা থেকে আপনাদের সাথে আছি, সাথে থাকবো। কোন রকম প্রবলেম কোনো কিছু হবে আমাকে ফোন করবেন। যদি মনে করেন আমি যতটুকু জানি আপনাদেরকে সাপোর্ট করব, তার উপর তো আমাদের গালিব স্যার আছে। যে গালিব স্যার থ্যাংক ইউ বলা ভুল হয়ে গেছে, প্রথমে থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল, যে আমাদের এই দেশ আলপেসকে যে ইন্ডিয়াতে নিয়েছে গালিব স্যার। গালিব স্যারকে নমস্কার জানাই, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। সাথে সঞ্জয় বিশ্বকর্মা জি, দেবীলাল চৌহান জি, তারপরে বীরেন্দ্র পাল জি, এবং এখানে আমার আপলাইন রয়েছে ভগৎ সিং সিসোদিয়া, গোপাল সাউ, পল্লব সরকার, আরো অনেক লিডার আছে, জিতেন্দ্র বিশ্বাস জি। প্রত্যেককে এদের যে এক টিম ওয়ার্ক, সেই ফ্রেমে কাজ করার জন্য আজকে সারা ইন্ডিয়াতে প্রায় 1 লাখের উপর রেজিস্ট্রেশন জয়নিং অ্যাক্টিভেশন হয়েছে। অ্যাক্টিভেশন হতে হয়নি, 1 লাখ রেজিস্ট্রেশন হয়েছে। তাহলে টিমটা কিভাবে বাড়বে যখন এই পেমেন্ট পাবে। তো প্রত্যেককে আবারও নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। আমার স্পিচ বন্ধ। ওভার টু দিলীপ স্যার। থ্যাংক ইউ অশোক স্যার, আপনি খুব ভালো মেসেজ দিয়েছেন। আর আপনার কথাটা একটা জিনিসে বোঝা গেছে, কোনো ভুল গতিবিধিতে আমরা কেউ চলবো না, যাতে আমাদের আইডির উপরে কোনো ইফেক্ট পড়ে। এটাই পরিষ্কার কথা। কোনো টিম কাটাকাটি হোক বা কোনো আপলাইন বা যে লাইফ লাইনের নামে কোনো বদনাম বা দুর্বদনাম, আপনার সাথে আমার মত নাম মিলতে পারে। তাই বলে আমি আমার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কাউকে আমি ছোট কোনোদিনই করতে পারি না। এটা প্রিন্সিপাল থাকা উচিতই নয়। থ্যাংক ইউ অশোক স্যার। এবার লাস্ট থ্যাংক পার্টিসিপেন্ট ইউ। আমার যিনি আমার মিটার আপলাইন মিস্টার পল্লব সরকারকে আমি মঞ্চে ডেকে নেবো। ওয়েলকাম পল্লব সরকার। আমি গোপাল স্যারকে একবার বলবো কি আপনি একটু আনমিউট করে দিন, কি আমরা ওনাকে ইনভাইট করতে चाই तालिर माध्यमे। गोपाल सर, मेरी बात अगर सुन रहे हैं तो थोड़ा या सा या एक 10 सेकंड वेलकम के लिए दे वेलकम दीजिए, वेलकम सर, तालियों पल्लव सर तालियों के वेलकम आपका। गड़गड़ाहट के बीच में उनको इनवाइट करना चाह रहा हूँ। मिस्टर पल्लव सरकार। वेलकम पल्लव सरकार, आपका स्वागत है इस मंच पर। आइए सर, नमस्कार। वेलकम। आसुन आसुन सर। নমস্কার, শুভ সন্ধ্যা। नमस्कार नमस्कार, शुभ संध्या सर। মিটিং শুরু করার আগে আমি প্রথমে একটু বলবো যে আমাদের ইন্ডিয়াতে যিনি প্রথম কোম্পানিকে নিয়ে এসছেন, আমাদের কেরিয়ার কে চিন্তা ভাবনা করে যিনি নিয়ে এসছেন, মিস্টার মোহাম্মদ গালিব স্যারকে
বিশেষভাবে ধন্যবাদ, কারণ উনি যদি এটা না নিয়ে আসেন হয়তো আমরা খুঁজে পেতাম না। দ্বিতীয়, আমি ধন্যবাদ জানাবো দেবিলাল চৌহান স্যারকে, কারণ ওনার থ্রু থেকে আমি এসেছি সিস্টেমে। তারপরে বলবো সুশান্ত কর্মকার এবং গৌতম রায়কেও, সবাইকেই ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি বেঙ্গলে সুশান্ত কর্মকারের পরে সেকেন্ড আইডি যদি হয়ে থাকে, সেটা আমি, এরকম অনেকে আছে সেকেন্ড আইডিতে। তা এরকম একটা অপরচুনিটি এমন একটা সময় পেয়েছি, যেটা সাধারণত আমরা মানে দুর্ভাগ্যবশত মানে কোনো জায়গায় আগে এরকম পাইনি, মানে সৌভাগ্যবশত, কিন্তু এখন এইখানে পেয়ে গেছি এরকম একটা আইডি এমন সময়। সম্ভবত আমি যখন আইডিটা নিয়েছিলাম তখন 50 থেকে 60-এর মতো লোক ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়াতে। আমি সম্ভবত 51 না 52-তে এরকম সময় আমি জয়েন করেছি। এটার জন্য আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই গৌতম রায়কে, কারণ উনি আমাকে এটা দিয়েছিলেন। তার বলতেই হবে, কারণ দেখুন, কেউ কাউকে উপকার করলে সেটা অবশ্যই বলা উচিত। আর এখানে মঞ্চে উপস্থিত যতজন আছেন, অশোকজি আছেন, অশোক কুমার গোস্বামী আছেন, আম, ইয়ে, জিতেন্দ্র বিশ্বাস যিনি আছেন, এরকম অনেক বড় বড় লিডাররা এখানে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর কালিব স্যারকে আর একটা ধন্যবাদ জানাচ্ছি, যে বাংলা কমিউনিটির জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে। আজকে থেকে শুরু হতে চলেছে, এটা কন্টিনিউ হবে। তা কারণ এটা একটা ব্যাপার ছিল, আমরা টেলিগ্রামে করছিলাম ঠিকই, কিন্তু জুমের একটা আলাদা ওয়েট থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আর জুমে অনেক কিছু প্রোগ্রাম প্রেজেন্ট করা খুব সহজ, স্ক্রিন শেয়ার করা খুব সহজ, এটা পেয়েছি, এটার জন্য আমি ভীষণভাবে খুব খুশি। আমি চাইছি যে এইটা যদি কন্টিনিউ আমাদেরকে দিয়ে যান গালিব স্যার, তাহলে আমরা কি করবো, আমরা টিমটাকে আরো তাড়াতাড়ি গ্রোথ করাতে পারবো, কারণ জুমের ওয়েটই অনেক রকম, অনেক বেশি। আর স্ক্রিন শেয়ারটা খুব সুন্দর আমরা করতে পারবো। আজকে স্ক্রিন শেয়ার হবে না, কারণ আমি ওগুলোকে রেডি করে রাখিনি, পিডিএফ গুলোকে রেডি করে তারপরে ড্রাইভে রাখলে তখন আমি এখানে শো করতে পারতাম। এনিওয়ে, অ্যাকচুয়ালি যে কোম্পানিতে আমরা এসেছি, এই কোম্পানিটার নাম অ্যাকচুয়ালি প্রথমে না বলে এমন কিছু মার্কেটে আমাদের বলা উচিত, যে মার্কেটে আজকের ডেটে সবচেয়ে হাইলাইটেড যে ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রি। ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের এই কোম্পানি। আজ পর্যন্ত যত ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, কোন ই কমার্স ইন্ডাস্ট্রি কোনো সাধারণ মানুষকে এরকম প্ল্যাটফর্ম দেয়নি, যেখান থেকে আপনি চাইলে যত টাকা ইনকাম করতে পারেন। যদি চান কোটি টাকা, তো কোটি, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কতটা করতে পারবেন। তো এরকম একটা অপরচুনিটি আজ পর্যন্ত কোনো ই কমার্স ইন্ডাস্ট্রি দেয়নি। আর সারা পৃথিবী ব্যাপী যত কোম্পানি চলছে, সবই আরওআই প্ল্যানের উপর চলছে। সেখানে 99% কোম্পানি সবাইকে ধোকা দিচ্ছে, বোকা বানিয়ে চলে যাচ্ছে। আর এটা এমন একটা কোম্পানি না, এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে। এখানে আমরা যেটা দিচ্ছি $135, যেটা আমাদেরকে আমাদের অশোক স্যার বললেন। এই $135 কি, অ্যাকচুয়ালি $129, বাকিটা হচ্ছে আমাদের এই প্রসেসিং চার্জ ফার্জ হেনা তেনা দিতে গেলে, টাকাটা পাঠাতে গেলে যেটা লাগে সেটা। $129 মধ্যে কোম্পানি রাখছেটা কি, কিছুই তো রাখছে না। $100 দিয়ে দিচ্ছে আপনার স্পন্সরকে, $20 দিয়ে দিচ্ছে আপনার দুটো পার্টে, একটা হচ্ছে আপনার ইউনি লেভেলে, আর $10 ইউনি লেভেলে যাচ্ছে, আর $10 চলে যাচ্ছে আপনার স্টোর ইনকামে। $9 কোম্পানির কাছে যাচ্ছে সার্ভিস চার্জ বলুন, অ্যাডমিন চার্জ বলুন, সব মিলিয়ে। তার উল্টে কোম্পানি কি দিচ্ছে আপনাকে, আপনাকে যে 25 PDM, মানে এটা একটা গিফট ভাউচার যেটাকে বলে, যেটা আপনি প্রোডাক্ট যখন পারচেস করবেন তখন এই কুপনটা আপনার কাজে লাগবে। তার আলটিমেটলি কোম্পানি নিচ্ছে কি। কিন্তু যদি আপনি অফিসিয়ালি কোম্পানিকে দেখাতে চান আমি $100 দিচ্ছি, সেটা তো রোটেশন হয়ে যাচ্ছে অন্য, অ্যাকচুয়ালি না, কোম্পানি 1 বছর আপনাকে অনলাইন ট্রেনিং দেবে, তার বিনিময় $100। এটা অফিসিয়ালি সিস্টেমে দেওয়া আছে, যে আপনি $100টা দিচ্ছেন আপনার অনলাইন ট্রেনিং নেওয়ার জন্য, আর $20 কোম্পানি আপনাকে রিটার্ন দিচ্ছে, আর $100 আপনি ট্রেনিং নিচ্ছেন আপনি নিজের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য। ব্যাস, সিস্টেম কমপ্লিট। এরপরে আপনি যদি শুধু দুটো লোককে এখানে ইনভলভ করতে পারেন, দুটো লোক, ইউ আর এলিজিবল ফর ফোর্স ম্যাট্রিক্স অ্যান্ড 20 লেভেলস ইনকাম প্ল্যান। দুটো লোককে যদি দেন, আমরা প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি, যে ডিউটি আওয়ার্স করি, বিশেষ করে মার্কেটিং লোক বা যে সবাই সেলস করে, কথা বেচা মানেই সেলস, সে অফিসে কাজ করুক আর ফিল্ডে কাজ করুক। এই যে আমরা সেলস কাজ করছি, যে পরিমাণ কাজ করছি, লক্ষ লক্ষ টাকা বিজনেস দিচ্ছে আমাদের মালিকদেরকে যেখানে আমরা কাজ করি। এখন এখানে আমি আমার মালিক, তার যদি 1/4 কাজ করি, তাহলে একদিনে আমার 5-10টা লোককে আমি এখানে সিস্টেমে নিয়ে আসতে পারি। কিন্তু আমার তো দরকার দুটো লোক। এই যে লোকগুলোকে নিয়ে আসছি, সেটা কি নিজের লাভের জন্য? নো। সেই লোকগুলো
কেরিয়ার গড়ার জন্য তাকে একটা সুন্দর অপরচুনিটি শেয়ার করছি আমরা। দেখ ভাই, আমি এই কোম্পানির অ্যাম্বাসেডর, একটা ই কমার্স কোম্পানির অ্যাম্বাসেডর, তোরও সুযোগ আছে এই কোম্পানির অ্যাম্বাসেডর হওয়ার। তুই যদি দুটো লোককে নিয়ে আসিস তাহলে তুই এই জায়গায় পৌঁছবি। 5টা লেভেলে যদি চলে যাস তোর ইনকাম 8.5 লাখ টাকা হবে। আলটিমেটলি একই প্রসিডিওর যদি সেই লোকটা যে দুটো লোককে নিয়ে আসবে সেই দুটো লোকও জানে, যদি আমিও দুটো লোককে নিয়ে আসি আমিও 8.5 লাখ টাকা পাবো, কেউ কি বসে থাকবে বলে মনে হয়? কিন্তু এই প্রেজেন্টেশনটা হওয়া উচিত এমন, যেটা যার কাছে আমি বলতে যাব সে যেন বোঝে যে আমি তাকে অফার করছি তার কেরিয়ারের জন্য, তার লাইফটা তৈরি করার জন্য, নট অনলি ফর মি। আমি তো আমার তৈরি করা, আমার কাজই তো তাই। আমি তো কোম্পানির হয়ে কাজ করছি, কোম্পানির ব্র্যান্ডটাকে প্রমোশন করছি। আমি যে দুজনকে নিয়ে আসছি তার কাছেও তো কোম্পানির ব্র্যান্ডটাকেই প্রমোশন করালাম। সে দেখলো এখানে আমার কেরিয়ার আছে, সেও তাই করবে একই কাজ। যদি এরকম করে চলে তাহলে টু ম্যাট্রিক্স হচ্ছে কি হচ্ছে না? আমার কাজ দুটো দেওয়া, যে দুজনকে নিয়ে আসা সেই দুজনকে বলে দেওয়া ভাই তোমার কাজ দুটো লোককে নিয়ে আসা, এইটুকুনি কাজ করে তুমি তুমি কি করো? তুমি তোমার নিজের টিমের উপর নজর দাও, তোমার ম্যাট্রিক্স নিয়ে ভেবে লাভ নেই। কারণ কোম্পানি বলেছে যদি আপনি দুটো লোককে এখানে নিয়ে আসেন তাহলে আপনি ফোর্স ম্যাট্রিক্সের আন্ডারে পড়বেন। কোম্পানি অটোমেটিক কি করবে, কোম্পানি টার্গেটেড ট্রাফিক বলুন কি স্পিল ওভার বলুন সেখান থেকে কোম্পানি টপ টু বটম সাজাবে টাইম এ ডেট হিসাবে। তা সেখানে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের অটোমেটিক লেভেল মেনটেন হতে থাকবে আর আমরা ওই জায়গায় পৌঁছাবো। যে যে লেভেলে থাকবে সে সেই লেভেলের ইনকাম পাবে। এর থেকে এত বড় অপরচুনিটি অন্যান্য জায়গায় গেলে কত কঠিন প্ল্যান, কত কিছু করো, এত হার্ড ওয়ার্ক করো, এখানে হার্ড ওয়ার্কই নেই। একটা জিনিস লক্ষ্য করেছেন, যারা এখানে অলরেডি জয়েন করে ফেলেছেন তারা ভাবুন তো, আমাদের যারা রেজিস্ট্রেশন করেছে তারা একটা কথাই বলছে শুধু পেমেন্টটা দেখবো। তার মানে কি এতটা বিশ্বাস কোম্পানির প্রতি, শুধু পেমেন্টটা দিচ্ছে কিনা। আর অন্যান্য জায়গায় পেমেন্ট দিচ্ছে আরওআই সিস্টেমে, কিন্তু সেখানে যেতে ভয় পাচ্ছে। কিন্তু ডেজএলপেসকে সবাই ভিতর থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ভেতর থেকে কবে পেমেন্ট দেওয়া চালু করবে তারপরে দেখুন কি হতে থাকে। আজকে সম্ভবত আপনারা আমাদের সবার গ্রুপগুলোতে দেখেছেন যে কিরকম লাইন পড়েছে, দেখাচ্ছে লাইন, ওরকম লাইন পড়বে। আমাদের বাংলায় লক্ষ্মীর ভান্ডার চলে, অন্যান্য স্টেটে চলে কিনা কি চলে না বলে সম্ভবত, যে লক্ষ্মীর ভান্ডারে যে লাইন পড়েছিল যখন কাট করার মতো, তার থেকে কয়েকশো গুণ লাইন ডেজএলপেসে পড়তে চলেছে। কে টাকা চায় না বলুন তো? এত সহজ পদ্ধতিতে যদি এত বেশি ইনকাম আমরা নিতে পারি তাহলে কেন করব না? ডেজএলপেস একটা এমন কোম্পানি, আমার সবচেয়ে ভালো লেগেছে এই কোম্পানির যারা প্রমোটার, দে আর অল ইনোসেন্ট। দেখে মনে হচ্ছে একটা কি বলুন তো সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করে, কিন্তু পয়সা দেখে মনে হয় আর্থিক দিক দিয়ে সবল সবাই, কিন্তু জীবন যাপনটা সেই লেভেলের করে না যেটা আমাদেরকে সামনে আমাদেরকে প্রেজেন্ট করেছে যেভাবে ওরা। যেমন ড্যানিয়েল স্যার পুরো একদম ঠাকুর ভক্ত, একজন ঈশ্বর ভক্ত, একজন ঈশ্বর প্রেমী মানুষ, কত সুন্দর সোবার ওনার কথাবার্তা। ডেনিস স্যারের কথাবার্তা কত সুন্দর, সেদিনকে রোমান স্যারের দেখলাম কত সুন্দর হাসি খুশি কথাবার্তা। এদিনকে বিয়ে কয়েকদিন আগে যে জিয়ানি স্যারের কথাবার্তা দেখলাম কত সুন্দর। আমি আজ পর্যন্ত কোনো কোম্পানির ম্যানেজমেন্ট ডাইরেক্টরদের আমি এরকম ভাবে দেখিনি, এত সুন্দর এরা প্রেজেন্ট করে, এত সুন্দর এদের আচরণ ব্যবহার। ওভারঅল কোম্পানিটা একটা ইউনিক হতে চলেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং একটা এমন মডেল, যে মডেলটা অ্যাকচুয়ালি যে কেউ করতে পারে, কিন্তু রেজাল্টে যে পজিশনে যে চিন্তা ভাবনা করে ড্রপ শিপিংটা করেছে, কারণ যত লোক এখানে ঢুকবে, কেন ঢুকবে? পয়সা ইনকাম করার জন্য। এই যে পয়সা ইনকাম করার জন্য যে লোকগুলো ঢুকবে, এই লোকগুলোই কিন্তু একমাত্র ডেজালপেস থেকে প্রোডাক্ট কিনবে। আর ডেজালপেস এইগুলোকেই রয়্যাল কাস্টমার বানিয়ে ফেলছে, কারণ জানে এরা কনফার্ম প্রতি মাসে প্রোডাক্ট কিনবেই, কারণ ম্যান্ডেটরি। আপনি প্রোডাক্ট কিনে জুন মাসে কেন কোম্পানি বলেছে যে আপনাকে কোম্পানি লঞ্চ করছে প্রোডাক্ট? কারণ আমাদের এই মে মাসে পেমেন্ট দেবে, আমরা জুন মাসে প্রোডাক্ট কিনবো, আবার জুন মাসে পেমেন্ট দেবে, আবার জুলাইতে প্রোডাক্ট কিনবো। মাসে একবার আপনাকে প্রোডাক্ট কিনতেই হবে, সে ছুঁচ থেকে যাই হোক বড়, কিন্তু আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। তার মানে কি কোম্পানি সেলিংটা হচ্ছে, বিজনেসটার দিকেও আমাদের দেখতে হবে। কোম্পানি কেন চাইছে? কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের থেকে কিছু নিচ্ছে না কিন্তু। এই যে আমরা $129 দিচ্ছি কি 135 কি $144 যাই দিই, কোম্পানি কিন্তু আমাদের থেকে পয়সাগুলো নিয়ে নিজেদের কাছে রাখছে না। কিন্তু কোম্পানির মেন ইনকাম তার কিন্তু ড্রপ শিপিং। কিন্তু এটা ড্রপ শিপিং বলছে, কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে, সেদিনকে যা মিটিং এ শুনলাম, যেটা মনে হচ্ছে ওনারা ই কমার্সকেই একবারে সিস্টেমে ঢোকানোর চেষ্টা করছে।
মানে আমাদের ইন্টিগ্রেট করাচ্ছে। ই কমার্স কে যদি নিয়ে আসে, কারণ মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেস থেকেই অ্যাকচুয়ালি আমাদের ইনকাম গুলো যেটা আসবে সেটা স্টোর ইনকাম যেটা বলা হচ্ছে। স্টোর ইনকাম সবচেয়ে বেশি ইনকাম। আপনি যেটা ভাবছেন যে ম্যাট্রিক্স আমাদের ইনকাম, ম্যাট্রিক্সে কত পাবেন? 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, কিন্তু কোটি টাকা ইনকাম করতে পারবেন স্টোরের থেকে। এক একটা স্টেপ আছে, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, 6 স্টেপ, 7 স্টেপ। এক একটা যত স্টেপই উঠবেন তত স্টোর ইনকামে আপনার জনপ্রতি ডলার বাড়বে। 1 আর 2 লেভেলে যারা থাকবে তাদের হচ্ছে 50 সেন্ট, যারা 3 লেভেলে থাকবে তাদের 75 সেন্ট, বুঝতে পেরেছেন? যারা 4th লেভেলে থাকবে তাদের $1, যারা 5th লেভেলে থাকবে তাদের $1.25, যারা 6 থেকে 10 এর মধ্যে থাকবে তখন আরো বেড়ে যাবে। তাহলে ভাবুন 20টা লেভেলে যদি আপনার যদি 2 ম্যাট্রিক্স হিসাবে হয়, মানুন আপনার টিমে যদি 10,000 লোক থাকে, 50 সেন্ট করে হলেও $5,000। যদি 10,000 লোক থাকে, $1 করে হলেও $10,000 প্রতি মাসে। কেন? কারণ এখানে হচ্ছে সাবস্ক্রিপশন টাইপের জিনিস আছে, কারণ আপনার যে ইনকাম হবে সেখান থেকে কোম্পানি আপগ্রেডেশনের জন্য আপনার থেকে টাকা কেটে নেয়। তো 1st লেভেলে কি ইনকাম? আপনি যখন এসছেন, আপনি 2টো লোককে দিচ্ছেন, আপনার $1,000 ইনকাম হবে, ওখান থেকে $129 কোম্পানি কেটে নেবে। তাহলে আপনার কাছে রইলো কত? $871। ওইটা আপনি উইথড্র নিতে পারেন। এই $129টা দিলেন যেহেতু, আর আপনি যেহেতু 2টো লোককে দিয়েছেন, সেই জন্য আপনি নেক্সট মান্থের জন্য কিন্তু সে $1,000 জন্য এলিজেবল হয়ে গেলেন। আপনার যে 2টো লোক, সেই 2টো লোক যদি দুটো দুটো করে দেয়, তাহলে তারা 1st লেভেলে চলে গেল, আপনি 2nd লেভেলে চলে গেলেন, তখন আপনার $1,600 হলো। সেখান থেকে $200 আপনার থেকে কোম্পানি সাবস্ক্রিপশন কেটে নেবে, বাকিটা আপনি নেবেন। 3rd লেভেলে কি? 3rd লেভেলে হচ্ছে আপনার $2,400। $2,400 থেকে আপনার থেকে কোম্পানি $300, $330 কাটবে, বাকিটা আপনি। এরকম করে 4, 3 লেভেল ওয়াইজ সমস্ত কমিশন কি কি পাবেন, রয়্যালটি, এটা রয়্যালটি বলা চলে। একবার রয়্যালটি জায়গায় পৌঁছে যান, 1st লেভেল কমপ্লিট করুন, দেখুন আপনি অটোমেটিক একদম 20 লেভেল পর্যন্ত চলে যাবেন 2টো লোককে দিলে। ওটা অটোমেটিক হতে থাকবে, কিন্তু কি, যে 2টো লোককে নিয়ে আসবেন তার সেই 2টো লোককে সঠিক ইনফরমেশন দিন যে এইখানে এই কাজ করলে তুমি এই পাবে। যদি তাকে শুধু বলো তুই এখানে আয়, তুই এখান থেকে এরকম ইনকাম পাবি, স্টোর থেকে ইনকাম পাবি, ওর থেকে, খুলে বলতে হবে সে কত পাবে। মিনিমামটাই বলুন, বেশিটা বলার দরকার নেই। $1,000 মানে হচ্ছে 85,000 টাকা। ঠিক আছে? সে 3 মাস খেটেও ওই স্যালারিটা তুলতে পারে না। তা সুতরাং খুলে বলতে হবে, কারণ আজকে ডেটে লড়াই করবে কারা? মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, আর হচ্ছে বিপিএল, বিলো প্রপার্টি লাইনে যারা আছে, তারাই কিন্তু লড়াই করে উঠবে। যাদের কাছে আছে তারা সহজে আসবে না, সেখানে পার্সেন্ট কম। কিন্তু মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস লোক ম্যাক্সিমাম এখানে আসবে, তারা তাদেরকে কেরিয়ার বানানোর জন্য। কিন্তু কোম্পানিকে কেউ রিজেক্ট করে না, আমি প্রতিটা কম মিটিং এ বলি, রিজেক্ট করে সেই ব্যক্তিকে যে প্রেজেন্ট করছে। কারণ হচ্ছে আপনি তাকে বোঝাতে পারেননি বলে সে আসেনি। কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষ টাকা চায়। তা টাকা চাইতে চায়, কিন্তু তাকে তো সেই জায়গাটা বোঝাতে হবে যে টাকাটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কোথা কি পদ্ধতিতে আসছে, কোম্পানিটা কি। এটা কোনো এমএলএম কোম্পানি না। অশোকদা বলে গেলেন ঠিকই, এমএলএম কোম্পানি না, এটা অ্যাফিলিয়েট কোম্পানি। কি করছি আমরা? ডেজালপেসের মার্কেটিং করছি। তা ডেজালপেসের মার্কেটিং যখন করে দিলাম, সেই লোকটা ডেজালপেসের সঙ্গে যুক্ত, তার বিনিময়ে আমরা আমরা ইনকাম পাচ্ছি, যেটাকে বলে অ্যাফিলিয়েট। তো অ্যাফিলিয়েট কোম্পানি এখন বিশ্ব জুড়ে চলছে, অ্যাফিলিয়েট কোম্পানির কাজ, সব অ্যাফিলিয়েট কাজই করে। অ্যাফিলিয়েট কাজ করে লোকে লাখো কোটিপতি হয়ে যাচ্ছে। ডেজালপেসে এক একজন টার্গেট নিচ্ছে। সবচেয়ে তো আমি বিরাট ভাবে খুশি, যেদিনকে গালিব স্যার ডাইরেক্ট আমাদের বলেই দিয়েছেন, ড্যানিয়েল স্যারকে, যে আমরা 25 ডিসেম্বর মধ্যে 10 মিলিয়ন কমিউনিটি বানাবো। মানে 1 কোটি, ভাবতে পারেন? আরে উনি যদি 1 কোটি থাকেন, তাহলে আমরা ওনার সৈনিক, তাহলে আমরা তো একজন 5-10 লাখ, 10 লাখ তো টার্গেট নিবই। আর যদি 5 লাখ টার্গেট নিই, তাহলে 5 লাখ লোকের কেরিয়ারের জন্যই আমরা ছুটছি। আরো ছোটা শুরু করব, কোম্পানি যখন 18 তারিখ থেকে দেওয়া শুরু করবে। আমরা তো আগের থেকে ছোটা শুরু করেছি, আমাদের কাছে ছোট ব্যাপার নেই যে 18 তারিখ থেকে দেওয়া শুরু করবে তারপর চালু করব। আমরা তো কন্টিনিউ করে যাচ্ছি, কারণ আমাদের হচ্ছে খিদে অনেক বেশি। আর আমরা চাইও লোককেও ভালো জায়গায় তৈরি করার জন্য। কিছু লোক আছে, মানে মানে ওই যে চুন খেয়ে গাল পুড়েছে, এখন দই দিলেও এরকম অবস্থা। তা সেই সব লোক মুভমেন্ট করে না, কিন্তু আমাদেরও পুড়েছে। কিন্তু আমরা হচ্ছে রিস্ক নিতে জানি। কারণ জীবনে যদি আপনি রিস্কে ফেল না হন, তাহলে আপনি সাকসেস হবেন কোত্থেকে? একটা বোলার বল করতে গেলেও পিছনে যায় আগে, তারপরে গিয়ে এসে দৌড়ে এসে বল করে, কারণ স্পিডটা পাওয়ার জন্য। তা আপনি যদি লস না খান, তাহলে আপনি বুঝবেন কি করে, আপনি সাকসেস হবেন কি করে? জ্ঞানটা বাড়বে কোত্থেকে? আমি কোনো অপরচুনিটিকে মিস করি না।
তবে অপরচুনিটি মিস করি না, অপরচুনিটি নিই ঠিকই, কিন্তু একটার পর একটা কমপ্লিট দেখে নিই, তারপর আর একটা নিই। কিন্তু এর অর্থ যে নিই না তা নয়, কারণ আমি জানি গোল্ডেন অপরচুনিটি আমার কাছে আসবে, একবারই আসবে। আর যখন আসবে সেটার থেকে আমি ভালো জায়গা পৌঁছে যাব। সেই জন্য আমি অভিজ্ঞতা সঞ্চয় করতেই থাকি, এটাই হচ্ছে আমার কাজ। কারণ শিক্ষা কখনো ফেল হয় না কারণ। তা এই যে একটা প্ল্যাটফর্ম ডেজার্ট, আজ পর্যন্ত দেখেছেন কোনো ড্রপ শিপিং কোম্পানি, কোনো ই কমার্স কোম্পানি বন্ধ হয়ে গেছে? আর তার মধ্যে ডেজার্ট এমন টেকনোলজিকে নিয়ে আসছে, এমন একটা প্ল্যানকে, বিজনেস প্ল্যানকে মার্কেটে নিয়ে আসছে, ও ফেল হতেই পারে না। ও ফেল হতেই পারে না। এটা হচ্ছে জেনারেশন ওয়াইজ যাওয়ার কোম্পানি। তো সেই জায়গা থেকে আমরা অ্যাম্বাসাডার, আমরা হচ্ছে হট কেক, এমন জায়গায় জয়েন করেছি, এমন সময় জয়েন করেছি, ওইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ভাইটাল মুহূর্ত। আজকে আমাদের ভারতবর্ষে 140 কোটির আবাদি, সেখানে পার্সেন্টেজের মধ্যে পড়ে না যে লোকগুলো আমরা এসছি, জয়েন করেছি, এখানে কাজ করছি। কাজ সবাই করে না, যারা কাজ করছি, তাহলে ভাবুন, ওয়ার্ল্ডের 5% লোক ধনী, 95% লোক দরিদ্র। তাহলে 5% লোকের মধ্যে আমরা পড়ছি কি পড়ছি না? কিন্তু কাজটা তো আমাদেরকে করতে হবে। কারণ এটা ডেজার্ট পিস কিন্তু কোনো নন ওয়ার্কিং প্ল্যান নয়, এটা একটা ওয়ার্কিং প্ল্যান। এখানে আপনি যত পয়সা ইনকাম করতে চান করতে পারেন। 20টা লেভেল, মানে 20 লাখ লোক এনাফ। আপনি 1 লাখ লোকই টিম বানান না, আপনি আপনার টিমের লোকে ডাইরেক্ট লোকদের টার্গেট করে দিন না, ভাই 50,000, 50, তারাও তো 50,000 ডলার করে মাসে কামিয়ে নেবে। আমাদের ইন্ডিয়ান কারেন্সি যখন ওটা আসবে কত টাকা হয় বুঝতে পারছেন? $1 মানে 85 থেকে 90 টাকা। তাহলে কত টাকা ইনকাম করতে পারে? আমার বক্তব্য হচ্ছে একটা জায়গায়, আমি মার্কেটিং যেরকম ভাবে করছি, আমি চাই এই ডুপ্লিকেশনটা হতে থাকুক। সবাই সবার মধ্যে ডুপ্লিকেশন করো, দুটো দুটো দুটো, হাম দো হামারা দো, হাম দো হামারা দো, এরকম করে যদি যায়, কারণ প্রত্যেকে চায় পয়সা, কিন্তু তার কাছে আমরা পৌঁছাতে পারছি না, বলতে পারছি না, বা সে নিতে পারছে না। সে নিতে পারছে না, সেটা তারপর, তার জন্য আমি বসে থাকবো না, আমি আর একটা লোককে অফার করবো। দুটো লোককে কেন অফার করবো? মার্কেটিং 10:1 রেশিওতে চলে, তা আমি তাই রেশিওতে চলবো। আমি 10টা লোককে প্রপোজ করলে একটা লোক আসবে, তাহলে 20টা লোককে প্রপোজ করলে দুজন আসবে। বাকি যে 18টা ছিটকে গেল, সে 18 জন লোক পরে কাঁদবে। কারণ সাকসেস সবার জন্য নয়। একটা ক্লাসে যদি 100টা ছেলে পড়াশোনা করে, ফার্স্ট একজনই হয়। তাহলে আপনি যদি মনে করেন আপনি ফার্স্ট হবেন, তাহলে আপনি সেরকম ভাবে করুন। সবাই কি সব জায়গায় দাঁড়াবে নাকি? সাকসেস সব জায়গা থেকে সবাই পায় না। যদি সবাই সাকসেস হয়, তাহলে যেগুলো যারা সাকসেসফুল না, তাদের কাজগুলো কে করবে? আপনি তারপরে দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে থাকেন যে সবাইকে সাকসেস করবেন, এটা হয় না, ইম্পসিবল। কিছু সংখ্যক লোক হয়। যে লোকগুলোকে আপনি নিয়ে এসেছেন, তাদের কেরিয়ার নিয়ে ভাবুন, তাদেরকে কিভাবে করা যায়, তাদেরকে ভালো করে প্রজেক্ট বানিয়ে দিন, তাদেরকে সিস্টেম দিন, দেখো এরকম 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 ভাবে এগোতে হবে, এরকম ভাবে করলে তুমি তোমার সাকসেসে পৌঁছাতে পারবে। তুমি তোমার গোল সেট করো, তোমার কত টাকা প্রয়োজন, কতদিনে কি করতে হবে, সেইটার প্রজেকশন সিনিয়র বানিয়ে দেবে, এইভাবে চলো তাহলে হয়ে যাবে। এইটাই নিয়ম। আর নিজেকে উঠে আসতে হবে, লিডারশিপ করতে হবে, বলতে হবে লোকের সামনে, লোককে বলতে হবে। শুধু বলাটাই লিডারশিপ নয়, মানি ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট, এগুলো বিরাট বড় ফ্যাক্টর। এগুলো যে না বুঝবে, সে টিমের গ্রোথই করতে পারবে না। আজকে প্রথম দিন, আজকে বেশি আমি আর কিছু বেশি বলবো না, কারণ আজকে প্রচুর লোক আছে, অনেকে অনেক কিছু বলবেন। তা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ পল্লব স্যার, আপনি শর্ট টাইমের মধ্যে খুব ভালো বোঝাতে পেরেছেন। আর আপনি সবসময় আপনি খুব ভালোই বোঝান। দিলীপ স্যার, দিলীপ দা, যারা যারা বলেন, যারা যারা বলতে চান হ্যান্ড রেজ করেন, তারাকে হ্যাঁ হ্যাঁ, অপশন দেওয়া বলে হবে, দিচ্ছি, যারা যারা বলতে চান। বলে দিচ্ছি। এবার যারা ডিএসএলপিএস এর ব্যাপারে কোনো মেসেজ দিতে চান বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, প্লিজ আপনারা হ্যান্ড রেজ করবেন। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেককে বলার সুযোগ দেবো। আপনারা হ্যান্ড রেজ করুন, তাহলে আপনাদেরকে আমরা আনমিউট করে দেবো, আপনারা আপনাদেরকে নিজের কথা রাখতে পারবেন। এই পার্টিসিপেন্টের মধ্যে যতজন আছে, যদি কোন নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তাহলে আপনারা এখানে নিজের কথা রাখতে পারেন। তার জন্য আপনারা হ্যান্ড রেজ করুন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডেকে নেওয়া হবে।
হ্যান্ড রেজ তো কারো আসছে না কেন? হ্যাঁ, একজনের গোপালজি, গোপালজি করেছে। और बांग्ला किसी को समझ में नहीं आ रहा। अगर कोई अपना एक्सपीरियंस को शेयर करना चाहें डेट सर्विस के बारे में, तो अपने को आप ठीक है, हैंड रेस गोपाल कर जी हैंड सकते रेस हैं। किया है, गोपाल जी को बुलाइए। हाँ गोपाल सर, कंटिन्यू करिए। ওকে, থ্যাংক ইউ স্যার। আমাকে ডাকতে, এই আসতে জন্য ডেকেছেন, এই সুযোগ দিয়েছেন, খুব আপনাকে খুব শুভ সন্ধ্যা। খুব ভালোবাসা আপনাকে। আহ, একটা পাল্লা স্যার, দুটা তিনটা মানে কি জনটা কথা বলেছেন, ওটা মানে খুব মার্কেবল। একটা কি, এখানে আমাকে দুজনকে আনতে হবে, আরো দুজন আনলে কি হবে, ফোর্স টু 2/20 মধ্যে ফোর্স ম্যাট্রিক্স মধ্যে পড়ে যাব। এই পড়ে যাওয়ার কথাটা খুব মানে কি বিরাট। এই কথাটা যদি বুঝে যান না, তো দুজনে কে, দুজনটা বড় জিনিস নেই। দুজন যখন এসে গেছেন, তারপরে এই বাই ফোর্স ম্যাট্রিক মানে কি আপনাকে ঠেলে 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 আপনাকে ওই 220 পর্যন্ত পৌঁছে দেবে। এইটা বড় জিনিস। আরো একটা কথা বলেছেন পল্লব স্যার, কি এখানে কোনো বড় জিনিস নেই এখানে, একটা এটা নেটওয়ার্ক মার্কেটিং নেই, এটা অটোমোশন মধ্যে কাজ হচ্ছে এখানে। দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাকে সবাইকে মানে কি বাই করতেই হয়। হুম। আরম্ভ আরম্ভ থেকে আপনার দুধ দুধ যখন দরকার হয়, দুধটা বাই করতে হয় বাচ্চার জন্য। যখন বাই করলে দুধ খেলে যখন পয়সা আসে, টাকা আসছে, তাহলে কে করতে পারবে না বলুন তো? বাই করলে খাওয়ার জন্য, খাওয়ার জিনিসটা যদি শুধু আমরা ওখান থেকে নিচ্ছি, বাই করছি ডেসেল ইয়ে থেকে। আর এটা কি, কারো কারো বাড়িতে এরকম কোনো জিনিস নেই যে বাই না করলে ওখানে বাড়িতে মানে সংসারটা চলে যায়, বাই করতে হয়। আর যখন বাই করলে টাকা আসছে, এইরকম অত সহ্য, অত মানে কি আসান, অত ইজি প্রসেসটা দিয়েছে মানে কি অটোমেশন। এখন আপনি আপনি চিন্তা করুন না, কেউ বলেছে কি আপনি গিয়ে জিওটা সিম নিন, ইয়া মোবাইলে সিম নিতে নিতে জন্য কেউ আপনাকে ফোর্স করেনি। আপনার ওইটা অটোমেশন, আপনার নিড, ওটা নিড না থাকলে কেউ সিম নিত না। সিম নিচ্ছে মোবাইলে এখন নেটওয়ার্কের মধ্যে। দেখুন, একটা বাড়িতে চার চারটা পাঁচ পাঁচটা মোবাইল আছে। কি, আরে বাচ্চা খেলতে খেলতে চাইছে, ওকে গেম খেলবে, ওকে দিয়ে দেবো তো। সরি, এ নিড, এটা হচ্ছে অটোমেশন। ওই রকমই, ওই রকম আবার আমাদের এই ডেস হেল্পেস যা দিয়েছে না, আমরা সিও যা এটা প্ল্যানিং করেছে, যা প্ল্যান দিয়েছে, যা আপনার এই প্ল্যাটফর্মটা দিয়েছে, ওনাকে খুব খুব কোটি কোটি নমন। আমরা যে ইন্ডিয়াতে যে প্রথম আইডি করে এনেছেন, ওনাকেও খুব 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 কোটি নমন। আর এই আপনার বাংলা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে, এই জন্য পাল্লব স্যার তো রিকোয়েস্ট করেছেন, আমিও রিকোয়েস্ট করছি কি যদি এটা ডেলি হয়, তো ডেলি না হলেও উইকলি 2 দিন 3 দিন করেও যদি হয়, খুব ভালো হতো। এটা আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ আমাকে এই বলার জন্য, সুযোগ জন্য। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ গোপাল স্যার, আপনি যেটুকু বলতে পেরেছেন খুব ভালো লেগেছে। আপনার মুখে এই কথার মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা শুনতে খুব ভালো লেগেছে, তার জন্য ধন্যবাদ। নেক্সট হ্যান্ড রেজ করেছেন মনোজিৎ পাত্রা, ওনাকে আনমিউটের অপশন দিয়ে দিন। আর আর যারা বলতে চাইছেন আপনারা পরপর হ্যান্ড রেজ করে রাখুন। হ্যালো স্যার। এরপরে যারা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ স্যার, কন্টিনিউ। আমি মনোজিৎ পাত্র বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনাদের সকল শ্রদ্ধেয় ব্যক্তিকে নমস্কার জানাই। আপনাদের কথা শুনলাম স্যার। আহ, আমার আমার ওপর হ্যান্ড আছেন সৌমেন চ্যাটার্জি স্যার। হ্যালো স্যার, শোনা ওকে, যাচ্ছে ও স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি গুরাত থেকে। আমার ওকে অ্যাড্রেস ওকে। ওখানে শঙ্করপুর আছে স্যার।
ওকে ওকে, কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, নমস্কার নেবেন স্যার Yes. আপনাদের। হ্যালো। বলুন হ্যাঁ বলুন, বলুন আপনি বলুন। বলে যান। হ্যাঁ, আমাদের এখানে প্রত্যেক শ্রদ্ধেয় ব্যক্তিকে নমস্কার জানাই। এবং আপনারা যারা কথা বলছেন আমাদের অনেক উপরের স্তরের মানুষ। আমরা একদম প্রত্যেকেই আহ, একদম ওই যে অ্যাম্বাসাডার বলছেন নিচু স্তরে। আমরা এই ব্যাপারগুলো ঠিক এর আগের মিটিং গুলো ভালোভাবে শুনতে পাইনি, তবে বাংলায় হওয়ার জন্য মিটিংটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর সৌমেন চ্যাটার্জি মহাশয়কেও আমি ধন্যবাদ জানাই। আপনারা আগামী দিনে বাংলায় প্রোগ্রাম রাখার চেষ্টা করবেন। আর স্যার একটা অনুরোধ করছি, এর আগে আমি অনেকগুলো জায়গায় ঠকেছি, রয়্যাল করতাম, রয়্যালেও ঠকেছি। তো আমি সৌমেন বাবুকে মাঝে মাঝে বলি যে স্যার আমাদের টাকাটা পেলে মনে হয় আরেকটু এগিয়ে যাওয়ার সুবিধা হতো। তো আমি হয়তো বলবেন যে স্যার আহ, টাকা একটা জিনিস কিন্তু না পেলে স্যার কি করে কি হবে, 18ই মে যদি আমরা পাই আশা করছি আরো আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বাংলায় আপনারা বলার জন্য প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানানো রইল স্যার। আগামী দিনে বাংলাতেও প্রোগ্রাম রাখার চেষ্টা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার। নমস্কার। থ্যাংক ইউ মনোজ পাত্রা, নিজের আপনি এক্সপিরিয়েন্স রেখেছেন। আর আমরা চেষ্টা করব কি প্রত্যেক প্রত্যেক উইকে 1 থেকে 2বার আমরা এই বাংলাতে প্রোগ্রাম রাখার জন্য আমরা আপরে যারা সিনিয়র লিডাররা রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করে স্টার্ট করেছি। আশা করি এটা আমরা কন্টিনিউ রাখতে পারবো। নেক্সট নেক্সট কেউ কথা বলতে চান, আপনার হ্যান্ড রেজ করতে পারেন। রাজকুমার পান্ডা, রাজকুমার পান্ডা আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি কন্টিনিউ করুন। গুড ইভিনিং স্যার, আমার গুড, আওয়াজ আসছে? হ্যাঁ ক্লিয়ার। ওকে, ধন্যবাদ স্যার। সরি। তো আজকে এই জুম মিটিং এ যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামী 18 তারিখের জন্য। হ্যালো। হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ। হ্যালো। 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 হ্যাঁ হ্যাঁ হ্যালো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, কোনো একটা প্রবলেম হয়েছিল। তো যাই হোক, কন্টিনিউ। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে আগামী 18 তারিখের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটা মাইলস্টোনের একদম কাছাকাছি পৌঁছে গেছি, যেটা একটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা সুনামি নিয়ে আসবে। তো যাই হোক, আজকে সবার প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম রাজকুমার পান্ডা, আমি ঘাটাল থেকে বলছি, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। তো এখানে আমি এই কোম্পানিতে আসতে পেরেছি যার জন্য, সুযোগ পেয়েছি আসার, উনি আমার আপলাইন বলতে পারেন। এক্ষুনি আপনাদের কাছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক ইস্যু আছে। কারণ ওনার আজকে এই প্রচেষ্টায় আজকে আ- আমরা একটা এই বাংলাতে মিটিং করার সুযোগ পেলাম। কারণ টিম দপ্তরের মিটিং ডেলি প্রত্যেক দিন রাত্রি 8:30টায় হয়, হিন্দিতে হয়। তো আমাদের বাংলা কমিউনিটির জন্য উনি যে একটা আহ, আহ, উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমি ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এর সাথে সাথেও আরো যারা রয়েছেন, যেমন জিতেন্দ্র বিশ্বাস স্যার বা আরো যারা এখানে রয়েছেন আমার সিনিয়র, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। তো আমার এইটুকুই বলার যে দেখুন, আজকে এত কিছু করে যখন একটা বাংলার জুম মিটিং করা হচ্ছে, যেখানে বাংলা ভাষায় হচ্ছে, আর এখানে বেশিরভাগ আমরা যারা রয়েছে আমরা প্রত্যেকেই বাঙালি। তো এখানে আমাদের সিনিয়ররা আমাদেরকে বললেন কি করতে হবে, আমাদের কাজ, আমাদের একটা টার্গেট দিলেন, আমরা শুনলাম। তো আমাদের উচিত নয় কি এখানে হ্যান্ড রেজ করে প্রত্যেকে যে যেটুকু বুঝেছি বা যেটুকু বুঝতে পারলাম সেটা নিজেদের মনের কথাটা ব্যক্ত করার? কারণ দেখুন, প্রত্যেকেই কিন্তু বলে গেছেন যে এখানে সিনিয়র যারা তারা রয়েছেন তারা থাকবেন, আপনাকে আমাকে হেল্প করার জন্য তারা থাকবেন। কিন্তু তাদের দিকটা বুঝতে হবে আমাদের প্রত্যেককে, যে কোনো একজন সিনিয়রের নিচে যদি 4,000 টিম হয়ে যায়, সে 4,000 মানুষকে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না।
তাহলে সে তার নিয়ারেস্ট আপলাইন ডাউনলাইনে যারা রয়েছে তাদের সঙ্গে হয়তো কোঅপারেট করলো বা দুটো চারটে লেভেল পর্যন্ত গেল, তারপর সম্ভব নয়। তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু কিছু না কিছু বলাটা শিখতে হবে। আর আমরা যে ডেজাল্ট যে সিস্টেম নিয়ে এসেছে সেটা এত সহজ সরল। আমার মনে হয় যদি কেউ দুই একবার মন দিয়ে সিস্টেমটা শোনে, তাহলে সে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে, সে সেটাই বলতে পারবে। আর ভুল হোক না, এটা তো আমাদের অশোক স্যার বলে গেছেন, পল্লব স্যার বলে গেছেন অলরেডি, যে এটা আমাদের একটা ফ্যামিলি। এখানে আমরা কে ভুল বলে ফেললাম, কে ঠিক বলে ফেললাম, বা ভুল বললে কেউ কিছু বলবে এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। এটা আমাদের ফ্যামিলি, এটা আমাদেরকে, আমরা একে অপরের জন্যই। ভুল হোক না, ভুলটাই আপনি কনফিডেন্সের সাথে বলুন, সেটাও বিশাল ব্যাপার। মার্কেটিং এর ক্ষেত্রে সেটাও বড় ব্যাপার। সবাই সব সময় সঠিকটা বলতে পারে না। আমার এটাই আপনাদের কাছে কারণ এই একটু আগেই গোপাল সিংজি যে বলে গেলেন না, উনি হিন্দিতে খুব সুন্দর কথা বলেন, যেটা ওনার বাংলাটা শুনে খুব আনন্দ পেলাম। তার মানে ওনার প্রচেষ্টাটা দেখুন। উনি হিন্দিতে তো কন্টিনিউয়াস বলবেন, অনর্গল কথা বলতে পারবেন, কিন্তু তারপরে উনি বাংলাতে কথা বলার চেষ্টা করলেন। যেভাবে হোক উনি বলেছেন তো কথা। তাহলে উনি যদি এই চেষ্টাটা করতে পারেন, আমরা যারা প্রত্যেকে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা সেখানে কেন আমাদের পরিচয়টুকু এসে এই জুম মিটিং এর এই এতে দিতে পারবো না? মিটিং এর এখানে এসে জুমে এসে কেন নিজেদের পরিচয়টুকু দিতে পারবো না, যে আমি এখান থেকে এসেছি, আমার আপলাইন ইনি রয়েছেন, আমার আন্ডারে এই টিমটা হয়েছে, আমি এই তৈরি করেছি। আপনি না যদি বলাটা তৈরি না করেন, কিভাবে আপনি বলবেন বলুন? এরপর তো আপনাকে নিজেকে মিটিং করতে হবে। 18 তারিখের পর থেকে সুনামি আসবে, আপনি সিনিয়রদেরকে তখন পাবেন না। আপনাকে ধরুন 20, 25, 30 জনকে নিয়ে আপনাকে মিটিং করতে হবে। তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার আপলাইনে এক আধবার হয়তো আপনার সঙ্গে রইলো, কারণ সেই আপনার যে আপলাইন তার তো আরো দেখা যাবে দুজন রয়েছে, তার নিচে যে রয়েছে প্রত্যেকেই ডাকবে তাকে। সে যদি সব জায়গায় দৌড়তে থাকে, তাহলে আপনার কাছে সব সমস্যা থাকবে না। তাহলে আপনাকে তো তৈরি হতে হবে। এখানে স্যারেরা বারবার বলছেন হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। আমি এটা মনে হলো যে আমাদের তো ফ্যামিলি, আমার এটা বলার দরকার বলে আমি বললাম। তো আমার এই কথাই যদি আপনাদের কারু কোনো খারাপ লেগে থাকে, আমি আপনাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আন্তরিকভাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবেন না, এটা আমার ফ্যামিলি বলে আমি বললাম। যেখানে আমাদের প্রত্যেককে বলাটা শিখতে হবে। আমরা যদি সিনিয়রের আশায় বসে থাকি সিনিয়র আমাদের জন্য সব করে দেবে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা আমার কাজ। এটা তো বিজনেস, আমার বিজনেস বলুন না, আমার বিজনেস তো আমি করব। যেখানে আমার সাপোর্ট দরকার, আমার সিনিয়র আমাকে একটু হেল্প করবে, বাট বাকিটা আমাকে দেখে নিতে হবে। আমার এটুকুই বলার। আর কিছু বিশেষ বলছি না, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, প্রত্যেকে বলার চেষ্টা করুন। তাহলে দেখবেন আমরা একসাথে সকলে মিলে খুব দ্রুততার সাথে খুব দ্রুত এগিয়ে যাব। যে টার্গেট আমরা নিয়েছি না ডিসেম্বরের মধ্যে 1 কোটি করার, ওটা সেপ্টেম্বর অক্টোবরও যাবে না, 1 কোটির ওভার হয়ে যাবে, যেটুকু আমার বিশ্বাস। এই আশা রেখে আমরা সকলে এখানে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, আমাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে, এই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, জয় রেজাল্ট। নাও ইটস ওভার টু হোস্ট মিস্টার দিলীপ কুমার স্যার। থ্যাংক ইউ রাজকুমার পান্ডা। তোমার মেসেজ খুব ভালোই হয়েছে, তুমি নিজের জন্য বলেছো, অপরের জন্য বলেছো, এটা শুনে ভালো লাগলো। যদি রাজকুমার পান্ডার কথা যদি সবাই বুঝতে পেরেছেন, আমি সেই উদ্দেশ্যেই বলবো কি যারা বেঙ্গলি কমিউনিটিতে রয়েছেন বা বাংলা ভালো বলতে পারেন, কিংবা হয় যারা নন বেঙ্গলি বাংলা ভালো বলতে পারেন না, চেষ্টা করতে চাইছেন, প্রত্যেককে এইখান থেকে আপনারা হ্যান্ডেস করুন, প্রত্যেককে আমরা কন্টিনিউ ডেকে নেবো। আর প্রায় 13 মিনিট আমাদের কাছে সময় রয়েছে, তাই তো পল্লব স্যার? 1.5 ঘন্টা তো চললো। হ্যালো, দিলীপ স্যার, দিলীপ স্যার হ্যাঁ স্যার, বলি। বলছি আজকে তো প্রথম দিন, আজকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমি কিছু কথা বলে আপনি বলে আজ বাইন্ড আপ করে দিচ্ছি। হুম। আজকে নেক্সট ডে আমরা আবার ভালো করে শুরু করব। তা আমি কিছু কথা বলে আপনাকে দিচ্ছি, আপনাকে দেওয়ার পরে ব্লাড বাইন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বল, কন্টিনিউ। তো থ্যাংক ইউ অল পার্টিসিপেট, অল ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ডেসাল পেশেন্ট। আজকে আমি বিশাল বিশাল ভাবে হ্যাপি। যারা যারা এখানে স্পিচ দিলেন, কিছু কথা বললেন, দিলীপ বাবু, গোপাল বাবু এবং এই রাজকুমার পান্ডা এবং গোপালজি যা কথা বললেন বা আমি যা বলেছি, আপনারা প্রত্যেকে নিশ্চয় বুঝতে পেরেছেন কি বলেছি। এই যে রাজকুমার পান্ডা যে কথা বললেন যে আপনাকে আমরা কি শেখাচ্ছি, আজকে জুম মিটিং কেন, আজকে জুম মিটিং এর ব্যবস্থা এই বেঙ্গলি কমিউনিটির জন্য কেন ব্যবস্থা করলাম। আমি সকালবেলায় পল্লব বাবুকে ফোন করেছি যে আমি
বহুত দিন থেকে গালিব স্যারকে বলে বলে যে স্যার আমি বেঙ্গলি ওয়েবিনার করতে চাই। তো তখন কালকে প্রথম দিয়েছিল, কিন্তু কালকে আমি অপশন ছিলাম, অন্য জায়গায় গেছিলাম, তাই দিতে করতে পারিনি স্টার্ট। আজকে সকালে পল্লব বাবুকে ফোন করে এবং পল্লব বাবু যারা আছে, আমার যারা আছে, প্রত্যেককে আমি লিংক দিয়েছি। এবং এই যে রাজকুমার পান্ডা যে কথাটা বললেন, আজকে দেশ আলপেসের যে প্ল্যান প্রেজেন্ট এত সুন্দর, এত শর্ট প্ল্যান, প্রত্যেকটা মানুষ করতে পাবেন এবং আপনাদের পিছনে আমরা রয়েছি। আজকে এই জুম মিটিং টিম রাফতারের যে ইন্ডিয়াতে 8:30টার সময় মিটিংটা স্টার্ট হবে। আমি প্রথমে থ্যাংক ইউ দিব গালিব ভাইকে, যে গালিব ভাই আমাকে এই বেঙ্গলি ওয়েবিনার করার জন্য টিম রাফতারের আর জুম লিঙ্ক আমাকে দিয়েছে, এবং বেঙ্গলি মিটিং ফার্স্ট টাইম ইন্ডিয়াতে বেঙ্গলি এই টিম রাফতারের পার্ট অফ টিম রাফতারের জুম লিঙ্কে মিটিং হচ্ছে। তার মানে বুঝতে পারছেন আমরা কোন জায়গাটায় আছি। তাহলে এই জুম মিটিং করার মানেটা হচ্ছে এটাই, আমরা যারা আছি পল্লব বাবু, গোপাল বাবু, দিলীপ বাবু, আমি আমি বিশেষ করে বলছি, আমার 5000-এর উপর টিম হয়েছে। অ্যাক্টিভ হবার পর 18ই মের পরে কি হবে আপনারা চিন্তা করুন, কি হতে পারে। তাহলে আমার পক্ষে কি সম্ভব প্রত্যেককে ধরে বোঝানো, প্রত্যেককে গার্ড করা সম্ভব? তার জন্যই এই জুমের ব্যবস্থা করা, যে যেখান থেকে বসে প্রত্যেককে আমরা গাইড করতে পারবো। যেখানে যেহেতু আমাদের রাজকুমার পান্ডা বাবু আছেন, গোপাল বাবু আছেন, দিলীপ বাবু আছেন, পল্লব বাবু, প্রত্যেককে লিডার, আরো অনেকে আছেন, গৌতম রায় আসবেন, সুশান্ত কর্মকার আসবেন, প্রত্যেককে কিন্তু এই বেঙ্গলি ওয়েবিনারে আমরা আসবো একই টিম। এখানে কোনো ইগো, কোনো আদার্স চলবে না। বেঙ্গলি কমিউনিটির একটাই থাকবে। আদার্স আদার্স আপনারা মিটিং করতে পারি আমরা, প্রত্যেকে আলাদা, নিজস্ব লিঙ্কে ও আলাদা, কিন্তু একটা বেঙ্গলি কমিউনিটির ম্যান ওয়েবিনার থাকবে, তাই না পল্লব বাবু? হ্যাঁ, ইয়েস ইয়েস। বেঙ্গলি বেঙ্গলি কমিউনিটির একটা ম্যান জুম থাকবে, যেখানে অল টিম পার্টিসিপেট করবে। আর যে কথা আমি ওয়ার্নিং ও বলে গেছি, প্রত্যেকে নিজের নিজের টিমের টেলিগ্রাম লিঙ্ক ওয়েবিনার করতে পারেন, বাট কিন্তু একটা বেঙ্গলি টিমের মিটিং থাকবে। আজ বেঙ্গলি টিমের ফার্স্ট মিটিং, এটা অনেক আগোছলা হয়েছে, কিছু ভুল ত্রুটি হতে পারে, প্রত্যেককে আমি ক্ষমা চাইছি আমার তরফ থেকে। আজকে প্রথম দিন ঠিক সাজানো হয়নি, নেক্সট ডে সাজানো হবে। এবং আজকের প্রথম ওয়েবিনারে আমাদের টিম রাফতারের জিতেন্দ্র বিশ্বাস জি প্রেজেন্ট ছিল, আমার আপলাইন ভগৎ সিং সিসোদিয়া প্রেজেন্ট ছিল। এবং সব থেকে খুশির ব্যাপার, প্রথম দিন জুম লিঙ্কে বেঙ্গলি প্রথম দিনে 85+ পার্টিসিপেট। এই 80 বা 50 জনকে যদি লিডারশিপ শেখাতে পারি, আমি আমার একার জন্য বলছি না, তাহলে 50 জনকে লিডারশিপের জায়গায় আনতে পারলে আমাদের এই দেশ আলপেসে বেঙ্গলের জায়গাটা কোন জায়গায় যা থাকবে। আমি একটা কথা বলে থাকি, অল ওভার ইন্ডিয়া মে যতই কাজ হোক, বেঙ্গল যেটা আজকে চিন্তা করে অন্য লোক 6 মাস পরে চিন্তা করে। যারা বেঙ্গলি আছেন তারা চিন্তা, এই কথাটার মানে নিশ্চয়ই বুঝবেন, যে বেঙ্গল আজকে যেটা চিন্তা করে অন্য কান্ট্রি বা অন্য 6 মাস পরে চিন্তা করে। ব্রেন সবসময় বেঙ্গলিদের আলাদা হয়। তো প্রত্যেকে নিঃসংকোচে বলার চেষ্টা করুন, দেশ আলপেসের বিজনেস যদি না করতে পারেন তাহলে তো কোনো বিজনেস করতে পারবেন না, চাকরিও করতে পারবেন না। যদি আমি কথাই না বলতে পারি, দুজনকে যদি আমি বলতে না পারি যে এই দেশ আলপেসে আসার ফলে আপনার যে কাজ করছেন সেটা করতে থাকুন, তার বাদেও আপনার উইদাউট কন্ডিশনে, উইদাউট সেলিং এ আপনি আপনার স্বপ্নটাকে বাস্তব আকারে পরিণত করতে পারবেন। খালি আমাদের সাথে থাকুন, বাকিটা সবকিছু হয়ে যাবে। আর দুটো ম্যানকে আপনি মিনিমাম স্পন্সর করে করতে চাইলে আনলিমিটেড করতে পারেন, যত করবেন তত তাড়াতাড়ি ফার্স্ট ইনকাম হবে। যেটা বল্লভ বাবু বলে গেছেন, যে আপনি কত ইনকাম চান আপনার উপর নির্ভর করবে। তো আমার টার্গেট বলে দিই, আমার টার্গেট হচ্ছে আউটার 3 মান্থের পর মিনিমাম পার মান্থ 1 crore, আফটার 1 year 10 crore টার্গেট আছে আমার পার মান্থ, আফটার 3 months 1 crore, আফটার 1 year পার মান্থ 10 crore ইনকাম টার্গেট আছে আমার। তার জন্য যা করতে হয়, যা খাটতে হয় তা খাটবো,
জুম মিটিং যদি সারাদিন সকাল থেকে 5টা হয় 5টাতে করব। আর হিন্দি বেঙ্গলি সব আমি জানি, ইংলিশটা জানি না। আর একটা জিনিস ভাই আমি স্বীকার করি, আইটি ফিল্ডের আমি লোক নয়, আমি একটু এদিক সেদিক আইটি করতে পারি না, তার জন্য আমার হোস্ট কোহোস্ট অ্যাসিস্ট্যান্ট সহযোগী সব থাকবে। আর এখানে যদি পল্লব ভাইকে পেয়েছি আমার বাড়ির সামনে, দিলীপ বাবু পেয়েছি, আমাদের একই গ্রুপ, আমার টিমে না হতে পারে, দেশ আলপেসের হতে পারে, দেশ আলপেসের মেম্বার অ্যাম্বাসেডার এবং ওয়েস্ট বেঙ্গলের এবং আমার বাড়ির পাশে বাড়ি। অতএব কিভাবে 18 তারিখের পর কিভাবে টিমকে বাড়াতে হয় এবং প্রত্যেকটা অ্যাম্বাসেডার আপনাদেরকে খুললাম খুললাম আমি বলছি, যখন পেমেন্ট আসবে শুরু হবে, প্র্যাকটিক্যাল সেমিনার স্টার্ট হবে, প্র্যাকটিক্যাল সেমিনারও স্টার্ট হবে পয়েন্টে পয়েন্টে। আপনাদেরকে খালি আগে আসতে হবে। যেটা বললাম যে আমার যেমন 5,000, পল্লব স্যারের আরো বেশি টিম আছে, তা আমরা কি কত লোকের সাথে ফোনে কথা বলতে পারবো না মেসেজ করতে পারবো? তার জন্য রাগ করবেন না। কারণ অনেকে মেসেজে আমরা অ্যাটাচ দিতে পারি না, টেলিগ্রামে মেসেজ দিব, না মেসেঞ্জারে দেবো, না হোয়াটসঅ্যাপে দেবো, না কল করবো, মাথা খারাপ হয়ে যায়। তো বন্ধু এই জন্য ক্ষমা চাইছি, অনেকটা অ্যান্সারও দিতে পারি না। ঠিক সেম সিস্টেম হয়তো পল্লব স্যারদেরও হচ্ছে ব্যাপারটা। তাই এই জুম মিটিং এর মাধ্যমে প্রত্যেককে একই কথা বলতে চাইছি, এইখানে আসুন, লিডিংশিপটা শিখুন। যদি শিখেন আপনি ডেভেলপ করবেন এবং আপনি আপনার দ্বারা হাজারো লোকের লাখো লোকের ডেভেলপ হবে। যেটার শান্তি, তার আগে কোনো শান্তি কিন্তু নেই। আপনি যদি 100 মানুষকে হেল্প করতে পারেন, তার দোয়া, সেই যে শান্তি পৃথিবীতে, এর উপরে কোনো শান্তি নেই। তো বন্ধু, দেশাল পেশের প্ল্যান প্রেজেন্টেশন করা আর টেকনিক্যাল সেশন শিখা সবকিছু এই বেঙ্গলি ওয়াইমেটে আমরা করব আজ ফার্স্ট ডে। তো আজ এইটুকু বলে প্রত্যেকে আবার ক্ষমা চাইছি যদি ভুল ত্রুটি হয়, বলে শেষ করছি। নেক্সট আমি পল্লব ভাইকে বলছি, পল্লব ভাই বলে আজকে এই মিটিং ব্যান্ডেজ করবে। এবং থ্যাংক ইউ আবার জানাচ্ছি গলিব ভাইকে এবং সঞ্জয় বিশ্বকর্মাকে, জিতেন্দ্র বিশ্বকে, রবীন্দ্র বীরেন্দ্র পাল জিকে এবং দেবীলাল চৌহান জিকে, যার দ্বারা আমরা অভিভূত হয়ে আজকে এত বড় কমিউনিটি আমরা করেছি এবং টিম র্যাপটারের জুম লিঙ্কে মিটিং করছি। তাই প্রত্যেকে টিম র্যাপটারের প্রত্যেক অ্যাম্বাসাডারকে আমার তরফ থেকে বহুত বহুত থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ গলিব স্যার, থ্যাংক ইউ। এইভাবে যেন জিমটা আমরা পাই এবং বেঙ্গলি ওয়েবিনারকে আগামী দিন কোনখানে নিয়ে যাবে দেখবেন। আর প্রথম দিনেই পার্টিসিপেট 85 ক্রস করাইছি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ পল্লব ভাই। থ্যাংক ইউ দাদা। আহ মোটামুটি আজকে প্রথম দিনটাই খারাপ হলো না, কি বলছেন সবাই? ইয়েস। এরপর আরো বেশি চার্জ আপ সবাই হয়ে যাবেন। নেক্সট দিন থেকে আমি একটু পিডিএফ গুলোকে সেটিং করে নিই, দেখবেন আরো স্ক্রিন শেয়ার করা শুরু হয়ে যাবে। এখানে সবাই উঠে আসুন। আর আমি বলবো কি, দেখুন, প্রত্যেকটা জিনিস যদি আমরা ডিসিপ্লিনের সাথে চলি না, তাহলে ভালো হয়। আমরা মিটিং এ ঢুকে সবাই প্রথমে কি করবো, আমরা আমাদের মানে অডিওটাকে মিউট করে রাখবো। যারা যারা ভালো পারফরমেন্স করবেন, যেটা যদি মনে করেন যে আপনি এখানে কিছু বলতে চান, তাহলে আগের থেকে কি করবেন, একটু বলবেন, তাহলে আপনাদেরকে কোহোস্ট করা যেতে পারে। সবাইকে কোহোস্ট করলে সবাই কথা বললে কি মিটিং এ ডিস্টার্ব হতে পারে। মিটিংটা হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল, মেন তো মিটিং এ এক জায়গা হচ্ছে কেন, মিটিংটা শোনার জন্য, যেন সেটা আমরা ভালো করে চলতে পারি, নিয়ে চলতে পারি। যারা কিছু বলতে চান আগে ইনফর্ম করে দেবেন অশোক দাকে, তাহলে ওটা একটা প্যানেলিস্টের মধ্যে ওখানে নামটা ফেলে দেওয়া হবে, তাদেরকে ডাকা যাবে। এত লোক যদি এরপরে আজকে 80-85 জন হয়ে গেছিল, এরপরে 150, 200, 250, এক একজনের 5,000, 10,000 টিম আছে। এরপরে যদি সবাই ঢোকে, এখানে ক্যাপাসিটি হাজারেরও যদি লোক, হাজারের লোক তো বলতে পারবে না। আর লাস্ট টাইমে একটা কথা বলি, যে আমরা সবাই ম্যাচিওর। কোম্পানি 18 বছরের উপরেই লোককে নেয়, তার নিচে তো লোকের এন্ট্রি হচ্ছে না। আমরা সবাই ম্যাচিওর, আমরা সবাই বুঝি, কিন্তু বুঝিটা এতদিন বুঝেও আমরা অনেক কিছু করে ফেলেছি, তাই না? এবার নিজেদের বুদ্ধিটা একটু কম করে, একটু সিনিয়র কি বলছে বা আপনাকে যিনি ইন্ট্রোডিউস করেছে তার কথাটা একটু মন দিয়ে শুনে যদি কেরিয়ারের দিকে ছুটতে পারেন, আমার মনে হয় খুব ভালো হয়। কারণ আমরা সবাই খুব বুদ্ধিমান, এই জন্য আজকে আমরা জিরোতে পড়ে আছি, তাই না? তা একটু ভালো জায়গা যেতে গেলে যে সাকসেস, যারা একটু আমাদের আগে এসেছে, যারা একটু বেশি বোঝে, একটু বেশি বোঝে মানে কোম্পানির সম্পর্কে স্টাডি করেছে, তাদের জন্য বলছি, সব জ্ঞানের অধিকারী সেটা বলছি না। একটু রুলস অ্যান্ড রেগুলেশন সিস্টেম মেনে ফর্মুলা ওয়াইজ যদি আমরা চলতে পারি, তাহলে সাকসেস এখানে প্রত্যেকেই হবে। ঠিক আছে? তা আমি মনে করবো, আমি যেমন সিস্টেম মেনে চলি, আপনারাও চেষ্টা করুন সিস্টেম মেনে চলার। এটা আপনার নিজস্ব পার্সোনাল ব্যবসা, আপনার ব্যবসাকে ডেভেলপ করতে হবে। তার জন্য কি আছে, আপনার ইন্ট্রোডিউসার, আপনি যার থ্রু থেকে এসছেন,
তিনি অবশ্যই আপনাকে হেল্প করবে। আমরা এখানে সবাই আছি হেল্প করার জন্য থ্রু জুম। আর যখন ফিজিক্যাল মিটিং হবে, অশোকদা বললেন ফিজিক্যাল মিটিং তো অন্যরকম হয়। ওকে, তাই এই বলে মিটিংটা শেষ করব। আমি ব্যাক টু হোস্ট। थैंक यू पल्लव सर। থ্যাংক ইউ পল্লব স্যার, অশোক কুমার স্যার বা আরো যারা পার্টিসিপেট রয়েছে প্রত্যেককে ধন্যবাদ। কি মিটিংটা খুব ভালোভাবে, আর আগামী দিন আশা করছি এর থেকেও ভালোভাবেই হবে। কিন্তু দুঃখটা আর বিশেষ করে মনটা খারাপ ওই জায়গাটা লাগে, এখানে অনেকে আমি বেঙ্গলি নামও দেখতে পাচ্ছি, কারণ নাম আমি ধরে বলবো না, তারা বুঝতে পারছেন। অন্তত প্রত্যেককে রিকোয়েস্ট এইটাই আছে কি আপনারা অবশ্যই নিজেকে তৈরি করুন, না তো 18 তারিখে পরে আমার মনে হয় না কি কেউ কাউকে অতটা হেল্প করতে চাইবে, বা চাইলেও করতে পারবে না, তখন একটা মোমেন্ট আলাদা থাকবে। আর অশোক স্যার কথার মাঝখানে বলে গেছেন কি কালকে উনি লিঙ্ক পেয়েছিলেন বেঙ্গলির মিটিং এর জন্য, উনি করতে পারেননি কালকে। अशोक दा, अशोक सर मेरा बात सुन रहे हैं? यस अशोक यस सर यस जी, तो यस। कल আমি आपको গেলাম, अगर যখন ও হবে कल अगर आप তখন हाँ, যাবে, তুই পড়াশোনা বন্ধ করতে হবে। ये भाई, बोलिए बोलिए कल बोलिए। जो आपको मीटिंग का लिंक मिला था ना, वो आपको कल आप नहीं कर पाए, आज किए ना? हाँ यस यस, कल से स्टार्ट करने वाला था। 15 दिन पहले से बात गालिब सर से हो रहा था। तो गालिब सर मेरे को बोला था कि आप बंगोली में मीटिंग करो, आप तो इतना अच्छा स्पीच देते, इतना बड़ा टीम है। हम हाँ सर करेंगे। तो थोड़ा थोड़ा इधर आपको कंफर्म होने दीजिए। तो डैनियल सर का जो मीटिंग हुआ, जो 8 तारीख को कंफर्म डेट आ गया। तो उस टाइम से हम बोला नहीं, अभी तो बंगाली मीटिंग स्टार्ट करना ही है। तो उस टाइम बोला मंडे से स्टार्ट कर, लेकिन कल मंडे था, मेरे को याद ही नहीं था, भूल गया। तो सुबह से आज फोन किया तो लिख दो। तो हम पल्लव सर को फोन किया, पल्लव भाई को, उसके बाद आप लोग सब आ गए। तो जो भी है, बंगाली मीटिंग वही तो हम लोग स्टार्ट करेंगे वही और धमाका होने वाला नेक्स्ट डे। वही सुनिए अशोक सर, मैं वही बात बोलने चाह रहा हूँ जिससे मैं आप गालिब सर से जिस मीटिंग में बात कर रहे थे, मैं उस मीटिंग में भी था। अब कल को मीटिंग का लिंक मिला लेकिन अब कर नहीं पाए, वो जोक बढ़िया नहीं था। आज का जो जोक है हाँ ना वो अच्छा बढ़िया है। 13/5 अच्छा। कितना होता है? ये 18। और हम लोग का अचीवमेंट कब मिलने वाला है? 18 ये तो ये आपका जोक वेरी जोक बैठा, गुड। कल का होता 12/7 जोक नहीं बैठता है, इसीलिए जो ऊपर वाला करता है अच्छा, अच्छा करता है। वेरी गुड थैंक वेरी यू। गुड वेरी गुड, बहुत अच्छा। थैंक यू थैंक यू। अशोक सर, पल्लव सर, गोपाल सर, बहुत सारे यहाँ पे सीनियर है, इसमें सबका नाम नहीं ले आइए। पा रहा हूँ। जितेंद्र विश्वास जी थे, गाली सर का तो नाम लेना ही पड़ेगा कि जो कि जिनके माध्यम से सारे इंडिया में हम लोग उन्हीं के माध्यम से आए हुए हैं, इतना बड़ा अपॉर्चुनिटी मिला। यस बोल के मैं अपने बात को यहीं विराम करता हूँ। अगर आप लोग का निर्देश हो तो मैं मीटिंग को यहीं बाइंड अप करूँ, और अगर आप लोग यस यस, बाइंड अप करिए, बाइंड अप कीजिए। फिर गुड नाइट एवरीवन। और इसके बाद 8:30 का भी मीटिंग गालिब सर का स्टार्ट होगा, यस अभी 1 घंटे का बाद में हम लोग यस उस मीटिंग को भी अटेंड करेंगे, तो हम लोग को वहां से भी बहुत यस कुछ जानकारी मिलेगा। थैंक यू यस एवरीवन। यस यस।